নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পটলের রেসিপি। বাড়িতে অনেক পটল আছে, কি করবেন বুঝতে পারছেন না। এই রান্নাটা করে দেখুন, খুব টেস্ট হয়। এর জন্য আপনারা পটল যে পরিমাণে পটল নেবেন সেইভাবে ভালো করে পটলগুলোকে ছাড়িয়ে নেবেন ও পটলগুলো একটু একটু খোসা রাখবেন। আর পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নেবেন। একটু ধনেপাতা নেবেন, ধনেপাতা কিন্তু অপশনাল। এদিকে হচ্ছে কাজুনি নিয়েছি, এদিকে পোস্ত পরিমাণ মতো, আর সাদা তিল আর কালো সর্ষে। সাদা তিলটা অবশ্যই নিতে হবে, এটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্না করবেন, সর্ষের তেলে কিন্তু এটা রান্না না হলে কিন্তু টেস্ট হয় না। ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপরে কাটা পটলগুলো আমি দিয়ে দিলাম। এদিক ওদিক করে ভালো করে ভেজে নেবে, অবশ্যই একটু ছিটকাবে, একটু ঢাকা দিয়ে ভাজবেন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না। এরপরে আমরা কি করব, এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালোভাবে একটু স্মেল গন্ধ আসলে পরে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়তে থাকবো ভালো করে, যতক্ষণ না একটা বাদামি কালার আসছে ততক্ষণ আমি নেড়ে যাব। এরকম পটলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবে। আর এইদিকে আমি একটা মশলা করে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর যে মশলাগুলো আমি রেখেছিলাম পোস্ত, তিল, কালো সর্ষে ও কাজু পরিমাণ মতন ভালো করে মিক্সার মেশিনে আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়ে গেছে, এইরকমই যেন হয়। আর এরপরে আমরা পেঁয়াজ ভাজার মধ্যে আমি সেই মশলাটাকে দিয়ে দিলাম ও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তলায় লেগে যেতে পারে, এই জন্য আঁচ করে ভালো করে ভাজবেন মশলাগুলোকে। এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম ও ভালো করে নাড়তে থাকলাম। এটা কষলে কিন্তু কোনো রকম তেতো হবে না, কষতে থাকলে। তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম, ভাজা পটলগুলো, সেগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখো কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে ও মিক্সার মেশিনে যে জলটা ছিল মশলার, সেই জলটাই আমি দিয়ে দিলাম। এরপরে দেখো ফুটতে দেব যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে অবশ্যই করবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। এরপরে পরিমাণ মতন চিনি দিতে হবে, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এরপরে ধনেপাতা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা না। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম দেখতেও খুব টেস্ট হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে করে দেখবে, খুব টেস্ট হবে। গরম ভাতের সাথে খেয়ে দেখবে, অবশ্য রুটি পরোটার সাথেও এটা কিন্তু ভালো লাগে খেতে।